वंदे पुरुषोत्तमम्। परम प्रेममय श्री श्री ठाकुर सहस्ते लिखित सत्यान्वेषण বলছেন, তুমি যেমন তোর প্রকৃত হবে, প্রকৃতি তোমায় তেমন তোর উপাধি নিশ্চয় দেবেন এবং নিজের ভেতরে তেমন অধিকারও দেবেন। ইহা নিত্য প্রত্যক্ষ করছ, তবে আর চাইবে কি? প্রাণপণে প্রকৃত হতে চেষ্টা করো, পরে না পাশ করলে কি ইউনিভার্সিটি কাউকে উপাধি দিয়ে থাকে। যে কথাগুলো অতি সহজ এবং সরলভাবে তিনি বলেছেন যে প্রকৃত মানুষ যিনি প্রকৃত বিষয় যেগুলো সেগুলো আমরা যারা অনুধাবন করে চলি, সেই প্রকৃত অনুযায়ী আমাদের জ্ঞান, আমাদের বিষয় প্রতিটা স্তরে আমরা সেভাবে আমাদের থেকে নিজেদের থেকে আমরা ফুটে উঠবে। যেমন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এক জায়গায় বলছেন যে ডালিম পাকলে আপনি ফেটে যায়। অর্থাৎ এই যে কথাটি ঠিক এই কারণে বলছেন যে প্রকৃতির নিয়মে সবকিছু হয়। আমরা আসলে যে একটা ডালিম সেটা আমরা ফাটাতে হয় না, ওটা যে যখন ওটা পরিপক্ক হয়, যখন এটা সময় হয়, এটা নিজে নিজে ফেটে যায়। ঠিক তদ্রূপ আমরা মানুষরা, আমরা যদি যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমরা যারা আশ্রয় গ্রহণ করেছি, আমাদের কাজ হচ্ছে গিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিষয়গুলো আমরা অনুধাবন করা এবং সে অনুধাবনের জন্য আমাদের যেটা প্রয়োজন, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যে প্রাত্যহিক আমাদের যজন যাজন ইষ্ট প্রীতি সস্তয়নী সদাচার, এই যে 5টি নীতি দিয়েছেন, অন্তত আমাদেরকে ওই 5টি নীতির মধ্যে অন্তত পক্ষে যজন যাজন ইষ্টবৃত্তি, আমরা হয়তো অনেকে যে সস্তয়নী ব্রত নিতে পারিনি, কিন্তু 3টা জিনিস তো আমরা অতি সহজে করতে পারি। সেটা হচ্ছে গিয়ে যজন যাজন ইষ্টবৃত্তি। যজন মানে আমরা সবাই বুঝি, সেটা হচ্ছে কি নিজেকে শুদ্ধ করার জন্য, নিজেকে একজন মানুষ হিসেবে, খাঁটি মানুষ হিসেবে রূপায়িত করার জন্য তার বিষয়গুলো আমরা নিজেকে নিজের মধ্যে পরিচর্যা করব। সেই পরিচর্যার জন্য যেটা প্রয়োজন, যে আজকে নাম ধ্যান হয়েছে, এটা হচ্ছে একটা সেই যজনেরই অংশ। আমরা প্রতিদিন যে আজকে যে নাম ধ্যান হয়েছে সেটি একটি দিন মাসের মধ্যে আমরা করে থাকি, কিন্তু এটা আমাদেরকে প্রাত্যহিকভাবে সেটা আমাদের জীবনের মধ্যে মানে ওটা পরিচর্যা করে যেতে হবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একটা বাণী রয়েছে, সেটা হচ্ছে কি উষায় নিশায় মন্ত্র সাধন, চলায় ফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মুক্ত করায় তপ। এই যে বাণীটি, এই বাণীটি হচ্ছে কি একটা মানুষের জন্য, সাধন জগতের জন্য খুবই একটি প্রয়োজনীয় একটি বাণী। যে উষা এবং নিশা, আসলে আমাদের নাম ধ্যানটা করতে হয় ঠিক ওই সময়ই, উষা এবং নিশা। কারণ কেন বলছি, আজকে আমরা যারা নাম ধ্যান করেছি তারা অনুভব করেছি যে যখন নাম ধ্যান করছি, বাইরে সেই গাড়ির আওয়াজ, পাশে মানুষ কথা বলছে, কিন্তু এই যে আওয়াজগুলো আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নাম করে যাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমাদের অনুভূতি অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে নাম ধ্যানের যে মাহাত্ম্যটি, সে মাহাত্ম্যটি আমাদের কিছুতে আসতে চাচ্ছে না। কারণ একটা নীরব পরিবেশ, নীরব যে বিষয়, সেটি প্রয়োজন রয়েছে। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ওই যে বলছিলাম যে যজনের কথা বলছিলাম, যজন যাজন ইষ্টবৃত্তির কথা বলছিলাম, যে সত্যানুসরণের যে কয়েকটি লাইন পড়ে, তাহলে আমাদেরকে যজন যাজন ইষ্টবৃত্তি আমাদেরকে অবশ্যই প্রাত্যহিকভাবে আমরা করে যেতে হবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন তারপর তার সত্যানুসরণে, ভুলেও নিজেকে প্রচার করতে যেও না, বা নিজেকে প্রচার করতে কাউকে অনুরোধ করো না, তাহলে সবাই তোমাকে ঘৃণা
করবে আর তোমার হতে দূরে সরে যাবে। এই কথাটাও খুব সহজভাবে আমরা বুঝতে পারি, কারণ আমরা প্রতিটি মানুষ হচ্ছে কি নিজেকে প্রচার করার জন্য প্রতিনিয়ত আমরা নিজেরা একটা চেষ্টা করে যাই যে আমার একটা প্রশংসা হোক, আমার একটা মানুষের নাম করুক। এই জিনিসটা আমরা সবাই চাই। আমরা আসলে ওই এই জিনিসটা হচ্ছে কি মানুষের একটা সহজাত একটা চাহিদা। প্রতিটা মানুষের আসলে এই জিনিসটা আছে যে আমাকে আমার ড্রেস যেটা পরছি সেটা আমাকে সবাই প্রশংসা করুক, আমাকে সুন্দর দেখাচ্ছে। এই জিনিসগুলো আমরা সবাই এই দিকে থেকে থাকি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যে নিজেকে প্রচার যদি আমরা যদি করতে চাই, আমাকে সেটা আমি যে মানুষ আমাকে যে ভালো বলবে আসলে নয়, কিন্তু এখানে কথাটা হচ্ছে কি প্রচার মানে আমি কাকে করব, আমি যার আদর্শ গ্রহণ করেছি, আমি যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে দীক্ষা গ্রহণ করেছি, অন্তত যেদিন আমরা যখন দীক্ষা গ্রহণ করেছি সেই দীক্ষা গ্রহণের দিন ঋত্বিক দেবতার মুখে আমাকে বলে দেন যে আজকে থেকে যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিধিবিধানগুলো যে প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে আমার জীবনের যজ্ঞ হোক। যেন এই যে জিনিসটা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে যদি আমরা প্রচার করি, তাহলে আসলে আমাদের নিজেদের প্রচার এমনি হয়ে যায়। যেমন ধরেন আপনি আমরা সাধারণত সাধারণত খুব সহজ জিনিসগুলো, এই যে মুসলমান যারা কোরবান করেন তারা একটা গরু যখন বাজার থেকে কিনে নিয়ে আসেন, তখন সেই গরুর দাম সবাই জিজ্ঞাসা করে, মানে হাঁটতে যখন গরুটার দাম নিয়ে যায় এরকম জিজ্ঞাসা করতে থাকে। তাহলে এই যে জিনিসটা, এই যে আমি যদি সত্যিকার যদি কোরবান আমি যদি মুসলমান, যেহেতু যে মুসলমানের কথা বলছিলাম, মুসলমান যখন কোরবান করে যে এই যে উনি তার স্রষ্টার আনুগত্য বিধিবিধান পরিপালনের জন্য তিনি একটি যে জিনিসটা নিয়ে যাচ্ছেন, তাহলে এই যে এটা এমনি ওর যে উনি যে কোরবান করবে এটা হয়ে যায়। ঠিক প্রতিটা ক্ষেত্রেও ঠিক তদ্রূপ ভাবে আমি যদি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে বিধিবিধানগুলো যদি আমার মধ্যে যদি প্রাত্যহিকভাবে সেই রকম যদি পরিপালন করা থেকে থাকে, তাহলে আমি যে ভক্ত সেটা আমাকে বলতে হবে না, কারণ আমার প্রাত্যহিক কাজের মধ্যেই মানুষের যে প্রচার হয়ে যায় যে আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে মানে বিধিবিধানগুলো পরিপালন করছি। তারপর বলছে যে তুমি যদি কোনো সত্য জেনে থাকো আর তা যদি মঙ্গলপ্রদ বলে জানো, প্রাণপণে তারই বিষয় বলো এবং সবাইকে জানতে অনুরোধ করো। বুঝতে পারলে সবাই তোমার কথা শুনবে এবং তোমার অনুসরণ করবে। যে এই কথাটা আসলে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে সত্য অনুসরণ, এই জিনিসগুলো যে অতি সহজভাবে তিনি আমাদের জন্য বলেছেন যেন আমরা সহজে বুঝতে পারি। যে এই ক্ষেত্রে বলছেন যে একটা ভালো কাজ যদি উন্নত হয়, আমি যেন সে ভালো কাজটি আমার যে পারিপার্শ্বিক সপারিপার্শ্বিক রয়েছে তাদের মধ্যে আমি যেন ছাড়িয়ে দিই। সে কথাটাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এইখানে বলছেন। তুমি যদি সত্য দেখে থাকো, বুঝে থাকো, তবে তোমার কায় মনোবাক্যে তা ফুটে বেরুবে। তুমি তাতে হারিয়ে না যাওয়া পর্যন্ত কিছুতে স্থির থাকতে পারবে না। এই যে কথাটি সর্বশেষ কথাটা হচ্ছে গিয়ে সূর্যকে কি অন্ধকারে ঢেকে রাখতে পারে? হ্যাঁ, সূর্য হচ্ছে গিয়ে পৃথিবী যে আলোকময় করে সেরকম একটি গ্রহ। সেই যে আলো যেভাবে যে পৃথিবীকে আলোকিত করে, ঠিক তদ্রূপ আমার মধ্যে যদি সদ্ভাব থাকে, সেটা আমাকে বলতে হবে না আমি ভক্ত, আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একজন মহাভক্ত, সেটা বলতে হবে না। আমার যে আচরণের মধ্যে শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন যে আমার যে কথাগুলো রয়েছে সেটি তোমার মধ্যে এমনভাবে মানুষ দেখতে পায় যেন তোমাকে দেখে তোমার ঠাকুরের কথা যেন মানুষের মনে চলে আসে, এবং সে মানুষটি যেন বলতে পারে যে এই মানুষটি মিষ্টি মানুষ, এই মানুষটি আসলে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিধিবিধান পরিপালন করেন। তাহলে তোমার কায় মনোবাক্যে যদি সেই জিনিসগুলো যদি ফুটে ওঠে, তাহলে আমাকে আর ওইটাই হচ্ছে প্রচার।
আমাকে যে যে বলে বলে যে বলতে হবে না যে যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তুমি এটা করো এটা করো। কারণ আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা গ্রহণ করেছি আমাদের নিজেকে শুদ্ধ করার জন্য, আমরা নিজেরা শুদ্ধভাবে চলার জন্য। যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটি বাণীর বলছেন যে যে যেমনি কথাই তেমনি কাজে সেই লোকটি নয়কো বাজে। এই যে যে দুই লাইনের একটি বাণী তিনি বলছেন যে 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 মানুষ চেনার জন্য আমরা যে বর্তমান সমাজের মধ্যে খুবই একটা দুরূহ অবস্থার মধ্যে রয়েছি, এই মানুষটা কেমন হবে, এই মানুষটি আমি বিশ্বাস করতে পারি কি, এই মানুষকে দিয়ে আমি কে কাজ করাতে পারি কি। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই যে আমাদের যে এই যে সংশয়গুলো, মানুষ চেনার যে এই যে সংশয়গুলো, দুরূহ বিষয়গুলো, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার যে বাণীর মধ্যে বলছেন যে যে যেমনি কাজে যেমনি কথায় তেমনি কাজে সেই লোকটি নয়কো বাজে। একটা সকালে বলেছি যে মানুষ সেই কথার যদি বিকেলে যদি পরিবর্তন হয়ে যায়, কিংবা রাত্রে এসে যদি আরো একটু পরিবর্তন হয়ে যায়, পরদিন এসে যদি আরো পরিবর্তন হয়ে যায়, তাহলে সেই মানুষটা অবশ্যই ভালো নয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই যে এই কথাটির মধ্যে অতি সুন্দরভাবে মানুষ চেনার জন্য বাণীটি বলছেন। আসলে এই কথাটা বলছিলাম এই কারণে যে আমরা বর্তমান সমাজে যে একটা যে ভালো মানুষের যে আনাগোনা, আমরা মুখোশধারী খুব বেশি। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে বিধিবিধানগুলো যদি সঠিকভাবে যদি পরিপালন করি, তাহলে আমাদের কোনো কাজে কোনো দিকে আমাদের যে পড়ে থাকতে হবে না, ঠকতে হবে না। তাই শুধু সহ্যমণ্ডলী পরপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিধিবিধানগুলো পরিপালন করুন এবং সে পরিপালনের সাথে সাথে নিজেকে শুদ্ধ বুদ্ধ করে তুলুন। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে